কোনো জিনিসই নষ্ট করা আমার একদমই পছন্দ না। তারপরেও অনিচ্ছা সত্ত্বেও ঘরের কিছু কিছু জিনিস মাঝে মাঝে নষ্ট হওয়ার পথে চলে যায়। আমি কিন্তু ওই সব জিনিসও ফেলাই না, তাই দিয়ে বানাই ফেলাই দারুণ দারুণ সব রেসিপি। হ্যালো সবাই রে, নতুন আরেকটা রেসিপি ভিডিও। ওই যে কথায় আছে না, বাঙালি সস্তা পালি বস্তা ভরে কেনে, আমিও সস্তা পেয়ে টমেটো কিনিলাম বস্তা ভরে। এখন দেই এগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে যদি এর একটা ব্যবস্থা না করি এগুলোর আর কোনো গতি হবে না। তা টমেটো কাটারে কাটিয়ে দিয়ে পরিষ্কার করে নিছি, আর খাবলাখানিক তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রাখিছি। এই দেখো ধুয়ে মুছে যখন পরিষ্কার করে নিছি, এগুলো চেহারা পাল্টে গেছে। এবার আমি এই কয়টারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। মেলা দিন ধরে যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, এই কয়টারে সিদ্ধ করতে কিন্তু একটু সময় লাগবে না। তা আমি এইটারে ঢাকা ঢুকি দিয়ে রাখে এবার অন্য কাজ সারবো। এদিকে এটা সিদ্ধ হতে থাকবে। আমি এদিক করলাম কি, এই যে মৌরি, কালো জিরে, তারপরে একটু মেথি আর কয়টা শুকনো মরিচ, শুকনো খোলা এইভাবে টালে নিচ্ছি। এই যে টালে টুলে নিয়ে আমি এটারে হচ্ছে গিয়ে একটু গুঁড়ো করে রাখবো, মানে শুকনোভাবে গুঁড়ো করে রাখবো। জল টল দেবো না। এই যে ব্লেন্ডারে দিয়ে 2-4টে গুঁড়োনো দিয়ে ভালো করে এই যে গুঁড়ো বানায় নিলাম। তারপর এদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে, টমেটোর খোসায় যে ফেলাই দিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরেই খোসা ফেলাচ্ছি, তোমরা আবার যেন ওই গরম টমেটোয় হাত দিয়ে হাত পোড়ায় না। এই দেখো খোসা ওখানে ফেলাই দিয়ে টমেটোটারে ওই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো ভালো করে কয়টা গুঁড়োনি দিয়ে ভালো পেস্ট বানায় নেব। এই যে 2-4-5টা গুঁড়োনি দেওয়ার পরে এই দেখো কি সুন্দর টমেটোর পেস্ট হয়ে গেল। এইবার যা করব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে জাল দেব, মানে জল টল শুকোয় যাওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। এদিকে ওই যে তেঁতুল ভিজোয় রাখিলাম, তেঁতুলটারে করলাম কি এরকম করে চাপিয়ে চাপিয়ে রসটা নিয়ে এই যে ভিতরের খোসা টুসা সব ফেলায় দিয়ে এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুটেরে একটু বেশিক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে শুকোয় ফেলবো, মানে জল যত সময় থাকবে তত সময় এটারে জাল দিতে থাকবো। এই দেখো জাল দিতে দিতে একটা সময় কিন্তু এরকম গাঢ় আঠালো হয়ে যাবে। এরকম যখন আঠালো হয়ে গেল তখন আমি এটারে নামায় রাখলাম। এই যে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, এই বেশি না, 3-4 চা চামচের মতো দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ওই সরিষার তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে এই যে দিয়ে দিলাম টমেটো তেঁতুলের পেস্ট। দেওয়ার পরে আবার খানিকক্ষণ এই যে নাড়াচাড়া করে আর একটুখানি শুকোয় নিচ্ছি। আর বেশি কিছু করতে হবে না। এর মধ্যে দিয়ে দেবো চেনি, মানে পরিমাণ করে, যেমন মিষ্টি খাবো সেই রকম আন্দাজে দিয়ে দিলাম। আর তোমরা যদি এটারে সারা বছর সংরক্ষণ করতে চাও এর মধ্যে একটুখানি ভিনেগার দিও। আমি ভাই এই যে যেটুকখানি বানাইছি আমি ওই যে খাওয়ার টেবিলের পরে নিয়ে রাখবানি, 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে না, তাই আর আমি এর মধ্যে আর ভিনেগার টিনেগার দিলাম না। এই যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আবার খানিকক্ষণ এই যে নাড়াচাড়া করে ভালো করে শুকোয় নিলাম। এই যে এইবার কিন্তু জল টল সব কিছু শুকোয়ে আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। অনেকে আছে এই যে আচার টাচারের মধ্যে লবণ পছন্দ করে না, আমি একটুখানি লবণ না দিলে আমার কাছে আবার স্বাদ লাগে না, তাই একটুখানি দিয়ে নাড়াচাড়া করে এই যে নামায় নিলাম। কি সুন্দর ঘিরানটা যে বেরোইছে, মানে জিভে দিয়ে এখনই আমার জল চলে আসতেছে, দৌড় দিয়ে চলে গেলাম খাওয়ার জন্য। এই যে এই সব জিনিসের সাথে মানে এমন খাওয়া খাবে আমার বাসার লোকজন, 2 দিনই শেষ করে ফেলবে। তো সবাই মিলে এই যে বসে পড়লাম খাওয়ার জন্য। কি স্বাদ কি স্বাদ! কোনো জিনিসই নষ্ট করা ঠিক না, যে জিনিসটা নষ্ট হওয়ার পথে চলে যাবে তাই দিয়ে এরকম মজার মজার রেসিপি আমরা সবাই বানাই ফেলবো। আজকের ভিডিও এটুকুই।